হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্নার সবচেয়ে সহজ ও সুস্বাদু রেসিপি। আমরা প্রথমে মাছগুলো ধুয়ে কেটে ঠিক মতো সাজাবো, তারপর কুমড়োটি কেটে রান্নায় যোগ করব। এই রেসিপি খুবই ঘরোয়া কিন্তু স্বাদে দারুণ মজাদার। আপনি যদি ভাত বা রুটি দিয়ে খেতে চান, একবার খেলে মন চাইবে বারবার বানাতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আমি দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছকে কত সুন্দর ও রুচিশীলভাবে রান্না করা যায়। তো চলুন শুরু করি। আম্মু সুন্দরভাবে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছে। এই তো কেটে রাখা মাছগুলো ধুয়ে নিচ্ছে। মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার মাছগুলো রান্না করব। আর আমার আম্মু মাছগুলো ভেজে রান্না করবে, তো শুরুতে মাছগুলো ভাজবে। এই তো মাছ ভাজিগুলো হয়ে এসেছে। আর মাছ ভাজার সময় যে সুঘ্রাণটা বের হয়, খেতে ইচ্ছে করে। হালকাভাবে মাছগুলো ভেজে নেওয়া হলো। তো এবার রান্না করার পালা। প্রথমে তেল গরম করে 1 চা চামচ জিরে, পরিমাণ মতো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিতে হবে। তারপর এখানে পেঁয়াজ, রসুন, জিরা আর রাঁধুনি বাটা দিয়ে দেওয়া হলো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। হালকা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো যখন একদম বলক চলে এসেছে, সেই পর্যায়ে আরও কিছুটা পানি অ্যাড করে দিতে হবে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমার আম্মু তেজপাতা দিতে ভুলে গিয়েছিল, তাই এখন তেজপাতা দিয়ে দিল। তো যখন টকবক করে ফুটবে, সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে, ভেজে রাখা মাছগুলো।
মিষ্টি কুমড়ার তরকারি আমার অনেক বেশি ভালো লাগে। দেখেই তো জিভে জল চলে আসছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে আসে। তো এই তো ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলতে হবে। দেখলেন বন্ধুরা, আমাদের মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেল। একবার খেলে ভাত বা রুটির সঙ্গে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় অংশ কোনটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন মজার রেসিপির জন্য আমাদের সঙ্গে থাকুন, সুস্বাদু রান্না করুন এবং ভালো থাকুন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।